আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 এর যে টপিকটি নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে Amazon RDS মাল্টি এজে এনশিওরিং হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি। সো ওভারঅল আমরা এই ভিডিওতে Amazon RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টটা কি এবং সে মাল্টি এজে ডিপ্লয়মেন্ট থাকলে RDS এর এফিসিয়েন্সি পারফরমেন্স কিভাবে আমরা আরও এনহ্যান্স করতে পারি এবং হচ্ছে যে আমরা কি কি বেনিফিট পেয়ে থাকি সেটা এই ভিডিওতে আমরা ওভারঅল ডিসকাস করব। সো ইন ডিটেলস ডিসকাশনে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো অ্যামাজন RDS এর যদি আমরা ডিটেলসে যাই, সো ফার্স্টে আমরা পেয়ে যাই অ্যামাজন RDS মাল্টি এজ এটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখে নিই। সো এখানে আমরা ডিজাইন টু প্রোভাইড দ্য অটোমেটিক ফেলওভার সেমলেসলি ডিজাস্টার রিকভারি ফর ইউর Amazon RDS database, ideal for mission critical application requiring continuous database availability. So main thing হচ্ছে যে Amazon RDS মাল্টি এজেতে কেন ডিপ্লয় করব এবং Amazon RDS সিঙ্গেল এজেতে যদি ডিপ্লয়মেন্ট করি সেক্ষেত্রে আমাদের কী কী চ্যালেঞ্জগুলো আসতে পারে। সো ফার্স্ট অফ অল মাল্টি এজেতে ডিপ্লয়মেন্ট করলে আপনার হচ্ছে দেখেন মাল্টি এজের যে ডিপ্লয়মেন্টের ডিজাইনটা সেটা করা হয়েছে অটোমেটিক ফেল ওভার এবং সেমলেসলি ডিজাস্টার রিকভারি করার জন্য, যেখানে কিনা আপনি RDS এর ডাটাবেসটা আপনার হচ্ছে যে স্মুথলি আপনার পারফরমেন্স দেবে এবং হচ্ছে যে কোনো ডিজাস্টার রিকভারি বা ডিজাস্টার সিচুয়েশনে আপনাকে সাপোর্ট হিসেবে স্ট্যান্ড বাই যে RDSটা থাকে সেইটা আপনাকে এনহ্যান্স পারফরমেন্স প্রোভাইড করে থাকবে এবং আপনার ডাটাবেসকে ডিউরেবিলিটি এবং অ্যাভেলেবিলিটি এনশিওর করবে। সো এই হচ্ছে যে মাল্টি এজে ডেপ্লয়মেন্টের মাধ্যমে হচ্ছে যে আইডিয়াল ফর মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, যেখানে কিনা কন্টিনিউয়াস ডাটাবেসটা অ্যাভেলেবল থাকা দরকার হয়। সো এই হচ্ছে যে Amazon RDS মাল্টি এজেটা কি। এরপরে যদি আমরা যাই সেখানে দেখতে পাচ্ছি কি ফিচার, সেখানে আমরা প্রথমে পেয়ে যাই অটোমেটিক ফেল ওভার। সো ইনস্ট্যান্টলি সুইচ টু দ্য স্ট্যান্ড বাই ইনস্ট্যান্স ইজ এ ডিফারেন্ট এজে উইদাউট ম্যানুয়াল ইন্টারভেনশন, মিনিমাইজিং ডাউন টাইম অ্যান্ড ইনশিওরিং কন্টিনিউয়াস অ্যাভেলেবিলিটি। সো আমরা একটু আগে যে বললাম যে মাল্টি এজে ডেপ্লয়মেন্টের মাধ্যমে উইদাউট ম্যানুয়াল ইন্টারভেনশন এবং মিনিমাইজ ডাউন টাইম এবং ইনশিওরিং কন্টিনিউয়াস অ্যাভেলেবিলিটি। সো এই যে রিকোয়ারমেন্টগুলো এই রিকোয়ারমেন্টগুলো ফিল করে থাকে এই Amazon RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে। সো অটোমেটিক ফেল ওভার হয়ে থাকে এই ফিচার্সগুলোর মাধ্যমে। সো এরপরে যদি দেখি যে সিনক্রোনাস রেপ্লিকেশন, সো মেইনটেইন ডাটা কনসিস্টেন্সি অ্যাক্রস প্রাইমারি অ্যান্ড স্ট্যান্ড বাই ইনস্ট্যান্স উইথ SR ensuring that changes are reflecting in real time. সো আপনার যে প্রাইমারি যে আপনার ডাটাবেসটা থাকে এবং হচ্ছে যে স্ট্যান্ড বাই যে ডাটাবেসটা থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে SR এর মাধ্যমে কনসিস্টেন্সি আপনাকে প্রোভাইড করে থাকে, যেখানে কিনা রিয়েল টাইম আপনার রিফ্লেক্টিং দেখায়, যেখানে কিনা আপনার হচ্ছে প্রাইমারি এবং স্ট্যান্ড বাই যে ডাটাবেসটা কমিউনিকেশন বিল্ড করতে পারে এবং আপনার কনসিস্টেন্সি মেনটেন করে। এরপরে যদি দেখি আমরা হচ্ছে যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। সো বেনিফিট ফ্রম অটোমেটিক ব্যাকআপস অ্যান্ড স্ন্যাপশট দ্যাট আর কনসিস্টেন্ট অ্যাক্রস বোথ দি প্রাইমারি অ্যান্ড স্ট্যান্ড বাই ইনস্ট্যান্স। সো এই মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে ব্যাকআপ এবং রিস্টোরের যে ফিচারগুলো রয়েছে তার মাধ্যমে আমরা যে বেনিফিটটা পেয়ে থাকি অটোমেটিক ব্যাকআপস এবং স্ন্যাপশট, যেটি কিনা আপনার প্রাইমারি এবং স্ট্যান্ড বাই ইনস্ট্যান্সের দুইটা ক্ষেত্রেই হয়ে থাকে। সো এই হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরস। অলসো আমরা দেখতে মেনটেনেন্স আপডেটস, সো অ্যাপ্লাই সফটওয়্যারস প্যাচেস অ্যান্ড আপডেটস টু দ্য প্রাইমারি ইনস্ট্যান্স উইথ দ্য চেঞ্জেস অটোমেটিকলি অ্যাপ্লাই টু দ্য স্ট্যান্ড বাই ইনস্ট্যান্স। সো আপনার হচ্ছে যে প্রাইমারি যে ডাটাবেসটা রয়েছে ডাটাবেজের ইনস্ট্যান্স এবং হচ্ছে যে আপনার স্ট্যান্ড বাই যে ডাটাবেজের ইনস্ট্যান্স রয়েছে সে অটোমেটিকলি আপনার সফটওয়্যারের যে প্যাচেস এবং আপডেটসগুলো অটোমেটিকলি নিয়ে থাকে, যেটা কিনা প্রাইমারি তো নাই এবং সাথে সাথে আপনার স্ট্যান্ড বাইও নিয়ে থাকে। সো তার মাধ্যমে হচ্ছে আপনার যে ডাটাবেজের ইনস্ট্যান্সের যে আপডেট বা আপগ্রেড প্যাচেস এবং যে আপডেটসগুলো রয়ে থাকে সেগুলো হচ্ছে যে আপনার মেনটেনেন্স সেগুলো হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রাইমারি এবং স্ট্যান্ড বাই দুটা ইনস্ট্যান্সেই। সো হচ্ছে যে মেনটেনেন্স আপডেটস অ্যান্ড দেন যদি দেখি ইনহ্যান্স ডিউরেবিলিটি। সো অ্যাচিভ গ্রেটার ডাটা ডিউরেবিলিটি উইথ ডাটা রেপ্লিকেটেড অ্যাক্রস দ্য মাল্টি এজেস প্রোটেক্টিং এগেনস্ট হার্ডওয়্যার ফেলোভার্স অ্যান্ড আদার ডিসরাপশন। সো ডাটার যে ডিউরেবিলিটি সেটা হচ্ছে যে আপনার রেপ্লিকেট অ্যাক্রসের মাধ্যমে আপনার মাল্টি এজেতে আপনার ডাটাগুলো রেপ্লিকেট করে থাকে। অলসো আপনার যে প্রোটেক্টিং করে থাকে হার্ডওয়্যার এনি কাইন্ড অফ ফেলোভার অথবা যে কোনো আপনার ডিসরাপশন থেকে আপনাকে প্রোটেকশন দিয়ে থাকে এই Amazon RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে। সো এই হচ্ছে যে কি ফিচার্স। এরপরে যদি আমরা দেখি ইউজ কেসেস, সো ডেফিনেটলি মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার এই মাল্টি এজে ডিপ্লয়মেন্টটা করে থাকে, যেখানে কিনা এসেনশিয়াল ফর অ্যাপস where database downtime cannot be tolerated such as financial system, e-commerce platform and healthcare system. So
যেখানে কিনা আপনার ডাটাবেজে অলওয়েজ স্ট্যান্ড বাই এবং অ্যাভেলেবিলিটি দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে মাল্টি এজে ডিপ্লয়মেন্টটা ইউজার বা অর্গানাইজেশন নিয়ে থাকে। এরপরে যদি দেখি ডিজাস্টার রিকভারি, সো ডেফিনেটলি আপনার আনওয়ান্টেড এনি কাইন্ড অফ ডিসরাপশন বা ডিজাস্টারের ক্ষেত্রে আপনাকে ডাটাবেসটা প্রোটেকশন করার জন্য আপনার ডাটাবেজ ডিজাস্টার রিকভারি নেওয়া হয়ে থাকে, যেখানে কিনা প্রোটেক্ট ফর অর্গানাইজেশন নিডেড রোবাস্ট ডিজাস্টার রিকভারি সলিউশনস, যেটি কিনা শুধুমাত্র অ্যামাজন RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে এনশোর করা হয়ে থাকে। সিঙ্গেল অ্যাভেলেবিলিটি জোনে যদি আপনি ডিপ্লয় করে থাকেন ডাটাবেসটা, সো আপনার সেই অ্যাভেলেবিলিটি জোনটা যদি ডিজাস্টার অপশনে পড়ে বা সিচুয়েশনে থাকে, সেক্ষেত্রে আপনার ডাটাবেস লস হয়ে যেতে পারে। সো এই হচ্ছে যে ইউজ কেসেস। এরপরে যদি আমরা দেখি যে কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেশন, সো আইডিয়াল ফর বিজনেস সাবজেক্ট টু রেগুলেটরি রিকোয়ারমেন্টস ফর ডাটা অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিডান্ডেন্সি ইনশিওরিং দ্য কমপ্লায়েন্স উইথ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সো যেখানে কিনা আপনার ডাটাবেজের যে সিকিউরিটি বা প্রোটেকশন, অলসো আপনার যে রেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার এই RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে এই কমপ্লেন্স বা রেগুলেশনগুলো ফুলফিল করে থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল ইউজ কেসেস। এরপরে যদি দেখি আমরা বেনিফিটস, সো বেনিফিটগুলো হচ্ছে যে হাই অ্যাভেলেবিলিটি, অলসো রিডিউস দ্য ডাউন টাইম অ্যান্ড সিম্পলিফাইড ম্যানেজমেন্ট অ্যান্ড ডাটা consistency, also increase the reliability. High availability and reduce the downtime, simplify management and data consistency, increase reliability. So these are the benefit আমরা হচ্ছে পেয়ে থাকি অ্যামাজন RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টের মাধ্যমে। এরপরে যদি আমরা দেখি একটা যে হাউ ইট ওয়ার্ক, কীভাবে অ্যামাজন RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টটা কাজ করে থাকে, সেইটা আমরা গ্রাফিক্যাল এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো। সেক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে যে ক্রিয়েট অ্যান্ড কানেক্ট ইউর অ্যামাজন RDS ইনস্ট্যান্স অ্যান্ড দেন অ্যামাজন RDS মাল্টি এজে ডিপ্লয়মেন্টের ওভারঅল অপারেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিনা আপনার হাই অ্যাভেলেবিলিটি, ডিউরেবিলিটি, রিলেশনাল ডাটাবেস ডিপ্লয় অ্যাক্রস 2 অ্যাভেলেবিলিটি জোন। সো যখন আপনার RDS একটা মাল্টি এজেতে ডিপ্লয়মেন্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দুইটা হচ্ছে যে ইনস্ট্যান্স ডিপ্লয় হয়ে থাকে ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে। ফার্স্টে যে ডাটাবেসটা আমরা ইনস্ট্যান্সটা পেয়ে থাকি, সেটা হচ্ছে প্রাইমারি ইনস্ট্যান্স, যেটা কিনা এখানে দেখানো হচ্ছে অন AJ1 অ্যান্ড অলসো স্ট্যান্ড বাই ইনস্ট্যান্স, যেটা কিনা AJ2 দেখাচ্ছে, যেখানে দুইটার মধ্যেই ইন অ্যান্ড আউটের কমিউনিকেশন বিল্ড রয়েছে। RDSের যে ইনফরমেশন ডাটাবেস, সেটা প্রাইমারিতে আসে যখন দুইটা স্ট্যান্ড বাই থাকে, সেক্ষেত্রে প্রাইমারিতে আসার পরে সেই স্ট্যান্ড বাই ইনস্ট্যান্সে চলে যায় এবং স্ট্যান্ড বাই ইনস্ট্যান্স যদি গো থ্রু করে, সেখানেও আপনার হচ্ছে ইন অ্যান্ড আউট করে থাকে দুইটার ইনস্ট্যান্সের মধ্যে। এরপরে দেখেন যে অ্যামাজন EVS রয়েছে, যেখানে কিনা রাইট দেন রিটার্ন টু দ্য স্ট্যান্ড বাই ডিভ ইনস্ট্যান্সে, যেখানে ইনফরমেশনগুলো হচ্ছে রিটার্ন হয়ে থাকে। প্রাইমারি যে ইনস্ট্যান্স রয়েছে এবং স্ট্যান্ড বাই যে ইনস্ট্যান্স রয়েছে, এই দুইটার মধ্যে অলওয়েজ কমিউনিকেশন বিল্ড হয়ে থাকে এবং আপ টু ডেট হয়ে থাকে। এরপরে সে ডাটা ইজ সাকসেসফুলি রিটেন টু দ্য বোথ EBS ভলিউম রেসপন্স, সো সেন্ড দ্যাট রাইটস ওয়ার সাকসেসফুল। যে ডাটা রাইট করা হয়েছে প্রাইমারি ইনস্ট্যান্সে, সে হচ্ছে স্ট্যান্ড বাই ইনস্ট্যান্সে চলে যায়, অথবা স্ট্যান্ড বাই ইনস্ট্যান্সে থেকে সে আবার প্রাইমারি ইনস্ট্যান্সে ইন অ্যান্ড আউট কমিউনিকেশন বিল্ড করে এবং হচ্ছে যে EBS সে পাস করে থাকে এবং সাকসেসফুলি সেইটা রিটার্ন হয়ে থাকে বোথ EBS ভলিউমে, যে কোনো কিনা আপনার আপডেট কোড বা ইউজার রিটেন বা রাইট করে থাকে। সো এই হচ্ছে যে মোটামুটি ওভারঅল অ্যামাজন RDS এর ওভারভিউ মাল্টি এজে ডিপ্লয়মেন্টের হাউ ইট ওয়ার্ক। সো এখানে যদি কারো কোশ্চেন থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং ওভারঅল আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম অ্যামাজন RDS মাল্টি এজেটা কী এবং কীভাবে কাজ করে থাকে, কী ফিচার্স এবং বেনিফিটস এবং ইউজ কেসেস, অলসো ওয়ার্কিং প্রসিডিউরটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে কিভাবে হয়ে থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি করে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।